25 তারিখ দিবাগত রাত 3টার দিকে ঘটনাটা ঘটে। রনি এদের নিজস্ব আপনারা জায়গাটা হচ্ছে যে আমাদের শিয়া মসজিদের ঢাল বলি আমরা, যেটা হচ্ছে নাকালপাড়ার ভিতরে একটা জায়গা, অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা জায়গা। এইখানে রনিদের কিছু ঘরটর আছে, তারা ভাড়া দেয়। তো এই মোর্শেদ হচ্ছে যে মার্ডারার, সে হচ্ছে যে এখানে ছোট একটা রুম নিয়ে এসে ভাড়া থাকে। সে ছোটখাটো বৃত্তিমূলক কাজে বিভিন্ন জায়গায় তারা কাজ টাজ করতো, বিশেষ করে উবর চালাতো, যখন যেটা পারে এরকম কাজ করতো। তো দীর্ঘদিন ধরে মোর্শেদ এবং রনির সাথে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। মোর্শেদের বক্তব্য হচ্ছে, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে সেটা হচ্ছে যে তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো, তার রুমে তাস খেলতো, বিভিন্ন লোকজনকে নিয়ে তাস খেলতো, সেই ঘুমের ডিস্টার্ব করতো, বিভিন্ন রকম তাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। ঠিকই তারই ধারাবাহিকতায় 25 তারিখ রাত 2:30 থেকে 3টার সময় এই রনি তার কিছু লোকজনকে নিয়ে সেখানে তাস খেলতেছিল। তো এই তাস খেলতে দিবে না, এটা নিয়ে তাদের ভিতরে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে তাকে মারার চেষ্টা করে রনি, তখন সে ছুরি বের করে এর ভেতরেই তাকে কোপায়। তো ঘটনাটা অনেক রাত্রে ঘটার পরে ও কি করে, ও তাকে ভালো রকম আহত করে, মানে ভীষণ রকম আহত করে সে ছুরি ফেলে সেখান থেকে চলে যায়। এবং তার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ, সেই পথে এসে রওনা দেয়। আমাদের কাছে খবরটা আসার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আমাদের পুলিশ যায়, ভিকটিমকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। হসপিটালে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। আমাদের কয়েকটা টিম এটা নিয়ে কাজ শুরু করি, যেহেতু মার্ডারার আমাদের কাছে ওখানে স্থানীয় সাক্ষ্য এবং রুমের ভিতরে যারা ছিল তাদের সাক্ষ্য ভিত্তিতে আমরা কনফার্ম হওয়ার পরে তাকে ধরার জন্য আমরা টিম বিভিন্ন জায়গায় প্রেরণ করি। আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা যখন জানতে পারি সে মাদারগঞ্জ যাচ্ছে, আমরা মাদারগঞ্জ থেকে তাকে ধরে নিয়ে আসি এবং সে সকল কিছু স্বীকার করেছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা সকল তথ্য উপাত্ত এগুলোকে সন্নিবেশিত করে এই ঘটনার পুলিশ রিপোর্ট খুব তাড়াতাড়ি আমি দ্বিতীয় আদালতে আমরা দিতে পারি। আক্রমণটা হয়েছে তাৎক্ষণিক প্রভোকেশনে, কিন্তু তাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল দীর্ঘদিনে। আমি বলেছি আমার বক্তব্যে যে তাদের ভিতরে সে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো। এটা মোর্শেদের প্রাথমিক জবানবন্দিতে তার বক্তব্য। বিভিন্ন সময় তার রুমে তাস খেলতো, তার রুমে আড্ডা দিত, এই বিষয়গুলো সে পছন্দ করতো না। ঠিকই একই ঘটনার ধারাবাহিকতায় 25 তারিখ রাত্রেও এই কাজ করছিল, তারা ভিতরে তাস খেলছিল। তো এটাকে বাধা দিতে যে যখন রনি তার উপর চড়াও হয়, তখন সে ছুরি বের করে এই কাজটা, এই ঘটনাটা ঘটে। যেহেতু রাত 3টার সময় তারা এমনি তাস খেলে না, তাতে তাদের ভিতরে টাকা পয়সা লেনদেনের বা এই সংক্রান্ত তাস খেলা হতে পারে। ইভেন তারা মাদকাসক্ত থাকতে পারে, যে রনি এবং মোর্শেদ তারাও কেউ মাদকাসক্ত থাকতে পারে। পুরো বিষয়গুলো আমাদের তদন্ত বিষয়ে চলে আসবে। যেমন আপনার একটা ঘর থাকলে আপনি ভাড়া দিতে পারেন না, ভাড়া তার মানে হচ্ছে যে মার্ডারার যে আক্রমণ করেছে সে হচ্ছে তাদের ভাড়া নেই। আমাদের তাদের পিসিআর যাচাই চলছে, যেহেতু ঘটনাটা মাত্র 12 ঘন্টা হলো, আমরা এটা নিয়ে কাজ করছি। তবে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে তাদের পিসিআর খুব ভালো হওয়ার কথা নয়, কিন্তু এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা তাদের পিসিআর কি আছে এগুলো আমরা যাচাই বাছাই করে দিই।